আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে এনএফটি নিয়ে আলোচনা করব। আসলে এনএফটিটা কি? এনএফটি কোথায় কাজ করে? কিভাবে কাজ করে? তারপরে যে এনএফটি দিয়ে কী করতে হয়? এনএফটি কোথায় বেচা-কিনা করা হয়? তারপরে এটা কারা কিনে? তারপরে কারা বিক্রি করে? কেন বিক্রি করে? আবার কেন কিনে? A to Z আমি আপনাদের সামনে সব বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা যারা মেটাফোর ডট স্পেসে কাজ করি এবং কি আমরা যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করি, আমরা সবাই একটা কথা শুনি, সেটা হলো যে কি এনএফটি। এনএফটি থাকার কারণে অনেক কিছু করা যায়, এনএফটি থাকা না থাকলে অনেক কিছু করা যায় না। অনেক সময় দেখা গেছে আমি নিজে অনেক কিছু ফেস করছি, আমি অনেক অনেক কাজ করার আগে আপনার কী করে জানি এনএফটির জন্য আমি অনেক কিছু মিস করছি। তো সেক্ষেত্রে এই এনএফটিটা আসলে কি, এটা এনএফটি থাকা কতটুকু জরুরি সেটা নিয়ে আমি আলোচনা করব আজকে। তো আমরা যারা মেটাফোর ডট স্পেস কাজ করতেছি, এখন আমরা সবাই একটা এনএফটি পাইতেছি, ফ্রিতে পাইতেছি। এখন নতুন যারা নতুন আছে তারা এখন অনেকেই বুঝতে পারে না যে এনএফটি দিয়ে কী করতে হয়। আসলে ভাই দেখেন, এনএফটি হলো যে একটা টোকেন, জাস্ট একটা টোকেন। এটা আপনার একটা নির্দিষ্ট একটা কয়েনের উপরে বেস করে এটা প্রতিষ্ঠিত হয়। ফর এক্সাম্পল, আমাদের এই যে এনএফটিটা আছে, এই এনএফটিটা আমরা যে দেখতে পাচ্ছি, আমরা বিএনবি কয়েনের উপরে বেস করে এটা তৈরি। এর মানেটা কি, আপনার এই এনএফটিটা প্রাইস মানে দাম নির্ভর করে কোথায়, আপনার বিএনবি টোকেনের উপরে। বিএনবি টোকেনের প্রাইস যদি বেশি হয়, আপনার এনএফটির প্রাইস বেশি। আপনার বিএনবি টোকেন যদি কম হয়, আপনার এনএফটি টোকেনের দাম কম। আমার এই যে এনএফটিটা আসছে, এটার নাম হচ্ছে কমান্ডার এনএফটি। এটার দাম আছে 0.5 বিএনবি। তার মানে কি, এক বিএনবি কয়েনের অর্ধেক। এখন বর্তমান প্রাইস হিসাব করলে এক বিএনবি কয়েনের দাম আছে $6। আর সেক্ষেত্রে আমার এই এনএফটির দাম আছে $300। ঠিক এরকমই। এখন সবাই এই কয়টাটা বুঝে যে হ্যাঁ ভাই ঠিক আছে বুঝছি। এখন কথা হচ্ছে যে এই এনএফটি দিয়ে কোথায় বিক্রি করবো না করবো, এটা নিয়ে সবারই একটা প্রশ্ন। তো আমি আসলে আগে প্রথমে বলবো যে এনএফটি কি। এনএফটি হচ্ছে একটা নন ফান্ডেবল টোকেন। এটা সংক্ষেপে যদি আমি বাংলাতে যদি বোঝাতে চাই, সেটা হবে এটাই যে আপনার এটা, আমরা সিনেমার টিকিট বিক্রি করি না, সিনেমার টিকিট যেভাবে বিক্রি করা হয়, একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট পিকচার বা নির্দিষ্ট একটা মুভির জন্যই আপনাকে কী করা হয়, একটা টিকিট দেওয়া হয়। এর ফলে এটার কোনো ভ্যালু নাই। ঠিক এই এনএফটিটাও ঠিক এরকম। যতদিন মেটাফোর ডট স্পেস থাকবে, আপনি ততদিন এই এনএফটি দিয়ে কাজ করতে পারবেন। কী কী কাজ করবেন? এই এনএফটি দিয়া আপনি প্রো কয়েন মাইনিং করতে পারবেন। এখন আমাদের যে নেক্সট একটা প্ল্যাটফর্ম আসতেছে প্রো কয়েন। এত বড় প্রোগ্রাম পৃথিবী আর কোথাও দেখে নাই, যে এত বড় একটা লঞ্চের একটা লার্জেস্ট নেটওয়ার্ক আর কোথাও দেখে না। এত বড় একটা প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন, আর আপনার কাছে যদি একটা এনএফটি না থাকেন, তাহলে আপনি এখান থেকে গেইন করতে পারবেন না সহজে। তাই আপনাকে এনএফটি থাকতে হবে একটা। তো এনএফটি দিয়ে আপনি প্রথমত কী করতে পারবেন, এই যে আপনি আমার যে এনএফটি আছে না, এই এনএফটির উপরে দেখেছে এমপিএস লেখা আছে। এনপিএস একটা টোকেন আসতেছে, এটাকে বলা হয় প্রো কয়েন বলা হয়। তো এই কয়েনটা আপনার কি জানেন, মাইনিং করার জন্য আপনার এনএফটি লাগবে। তার মানে আপনারা যারা মাইনিং করব, তাদের জন্য এনএফটি না থাকে, তারা মাইনিং করতে পারবে না। এখন অনেকে বলতে পারে যে ভাই আমরা তো কী কয় জানি, ছোটো যে $12 ইনভেস্ট করে একটা এনএফটি নিলে সেটা দিয়ে তো হওয়া যায়, সেটা দিয়ে তো করে ফেলতে পারি আমরা। সেটা দিয়ে করলে তাহলে আমরা কেন বড় এনএফটি নিব, কেন বড় বেশি ইনভেস্ট করব? আসলে ভাই দেখেন, এখানেই তো আপনার ম্যাজিক, এখানেই তো আপনার খেলা। আপনার এনএফটি যত বড় হবে, যত প্রাইজের যত দাম হবে, আপনি তত বেশি মাইনিং করতে পারবেন। একটা কথা, তত বেশি আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন। মাইনিং আসবে, যত শক্তিশালী আপনার এনএফটি, তত বেশি আপনার আর্নিং থাকবে। এটা যদি আরও সংক্ষেপে বুঝিতে বলতে পারি, সেটা হলো এরকম। আপনি যদি $12 ইনভেস্ট করেন, তাহলে আপনি যে এনএফটি পাবেন, সেটা দিয়ে দেখা গেছে আপনি একদিনে প্রো কয়েন যেটা আসতেছে, সেটা আপনি 10টা কয়েন মাইনিং করতে পারবেন। কিন্তু আপনার উপরে যে কমান্ডার এনএফটি যেটা আছে, সে দেখা গেছে একদিনে সেম দিনে 30টা কয়েনে মাইনিং করতে পারছে। কিন্তু এর ফলে আবার যে একটা কয়েন এনএফটি আসছে, সে দেখা গেছে একদিনে 60-70টা কয়েনে মাইনিং করতে পারতেছে। তার মানে কি, তার এনএফটির ভ্যালু বেশি, সে মাইনিং করতে পারতেছে বেশি। আর আমরা জানি এই টোকেনটা প্রাইস অনেক বেশি,
অনেক হাই লেভেলের প্রাইসেবল টোকেন। এটা জাস্ট শুধু যারা মেটাফোর্ডে কাজ করবে তারাই পাবে, অন্য বাইরের কেউ পারবে না। আর এটা যাদের কাছে এনএফটি থাকবে তারাই পারবে, বাকিরা কেউ পারবে না। এখন আপনি চাইলে এখন বলতে পারেন যে ভাই আমি জাস্ট খালি এখান থেকে ইনভেস্টটা করে এনএফটি নিব, নেওয়ার পরে আমি এনএফটি সেল করে দিব, আমার মাইনিং করা লাগবে না। হ্যাঁ, আপনি সেটাও পারবেন। এখন সেটার জন্য আপনাকে কী করতে হবে, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি আপনি এটা কোথায় বিক্রি করতে পারবেন, কোথায় কী করবেন। সেটার জন্য আপনাকে কোথায় আসতে হবে, গুগলে আসতে হবে। গুগলে আসার পরে আপনি গুগলে সার্চ করবেন যে আপনার এনএফটি মার্কেট। এনএফটি মার্কেটে সার্চ করার পরে আপনার একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন যে ওপেনসিয়া নামে একটা একটা ওয়েবসাইট আছে, এটা ওপেন করবেন। এটা হচ্ছে এনএফটি মার্কেট। পৃথিবীর যত বড় বড় এনএফটি আছে সব এখানে বেচা কিনা হয়, এখানে সেল করা হয়। আপনিও ঠিক এখানে সেল করতে পারবেন। আপনি এখানে লক্ষ্য করে দেখতে পারেন যে এই যে উপরে একটা এনএফটি আছে, এই এনএফটির দাম দেখতে পাচ্ছেন 170 ইথেরিয়াম টোকেন। ও আমি তো নিজেও করতে পারতাম না এত টাকা। 170 ইথেরিয়াম টোকেন, আপনি চিন্তা করতে পারছেন যে একটা 170 ইথেরিয়াম মানে $1 সমান, একটা ইথেরিয়াম কয়েন সমান হচ্ছে যে আপনার 4,000 $5,000 একটা ইথেরিয়াম টোকেনের দাম। তাহলে সেক্ষেত্রে আপনার এখানে 170 ইথেরিয়াম, তাহলে চিন্তা করতেছেন এনএফটিগুলোর প্রাইস কীরকম। ঠিক এরকম আপনার অনেকগুলো, এই যে এই এনএফটিটা ইথেরিয়াম কয়েনের উপর বেসের উপরে প্রতিষ্ঠিত। তারপর যে আমরা যারা মাইনিং করি, যে আপনার কমান্ডার এনএফটি বা এনএফটিগুলো নিতেছি মেটাফোর্ড স্পেস থেকে, সেগুলো যখন 31 তারিখের পরে যখন সেগুলোকে এরকম মার্কেটে ওপেন করে দেওয়া হবে, এই এনএফটি আমাদের ওপেন মার্কেটগুলো এগুলো তো ওপেন করে দেওয়া হবে। এখন তখন আমরাও এখানে সেল করতে পারবো, বেচা কিনা করতে পারবো। বেচা কিনা করে আপনি এখান থেকে আপনার এনএফটি সেল করে ডলার নিয়ে যেতে পারবেন। এখন কথা হলে যায় আপনার এনএফটিটা আপনার কি কারা সেল করে, সেল তো আপনারাই করবেন, আপনার দরকার হলে আপনি সেল করে দিবেন, কিন্তু কারা কিনে, এটা তারা কিনে কি করবে। এখন এটা এই কথা যদি বলি তাহলে একটা হচ্ছে যে এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যে কেউ শখের বশে কিনে, একটা এনএফটি শখের বশে কিনে, আর কেউ কিনে তার প্রফিটের জন্য, তারা কাজ করার জন্য। এখন শখের বশে কারা কিনে, যাদের প্রচুর পরিমাণ টাকা আছে তারা কিনে রাখে দিয়ে শখ করে যে আমার একটা এনএফটি আছে, এটার ভ্যালু এত টাকা, এরকম করতে পারে। আবার আমরা যে যে আমরা যে কাজ যেটা করতেছি, আমরা যেটা এমপিএস টোকেন বা এমপিএস টোকেনের জন্য যে কমান্ডার এনএফটিগুলো আছে, এই এনএফটিগুলো কিন্তু আপনার সারা জীবন আপনি রাখতে পারবেন না। এগুলো একটা নির্দিষ্ট সময় এগুলো কিন্তু শেষ হয়ে যাবে। মানে মেটাফোর ডট স্পেসের যখন প্রজেক্ট শেষ তখন আপনার এই এনএফটিও শেষ। কিন্তু কিছু কিছু এনএফটি আছে এটা এটা সারা জীবন থেকে যাবে, শুধু বেচা কিনা হবে এবং যাতে যে বেচবে আরেকজনে কিনবে, একজনে বেচবে আরেকজনে কিনবে, যে যেভাবে পারে এরকম শখের বসে রাখিয়ে দিতে পারে। আর আরেক পার্টি আছে তারা কি করে, এনএফটি কিনে এই কারণে যে তারা এনএফটি কিনা কাজ করে। কীরকম কাজ করে, এখন দেখা গেছে 31 তারিখের পরে, মানে 31 তারিখ পর্যন্ত আমাদেরকে এটা এনএফটিটা ফ্রিতে দেওয়া হইতেছে। দেখা গেছে কিছু মানুষ আসছে 31 তারিখের পরে আসছে এখানে কাজ করার জন্য আর তারা দেখতেছে যে এমপিএস টোকেন যেটা আসছে, প্রো কয়েন যেটা আসছে, এটাতে মাইনিং করার জন্য মাইনিং করতে পারলে বেশি প্রফিট হবে। দেখা গেছে টোকেনের দাম প্রাইস থাকবে, ভ্যালু মানে হাই লেভেলের প্রাইস, সে যত টাকা ইনভেস্ট করে এনএফটি নেবে তার থেকে 4-5 গুণ ইনকাম করতে পারবে। এরকম যখন সে দেখতে পারবে তখন সে কী করবে, সে এনএফটিটা কেনার চেষ্টা করবে। কেননা সে তো তখন এনএফটি ছাড়া এখানে মাইনিং করতে পারবে না, তখন সে কী করবে, এই এনএফটিগুলো কিনবে। তখন কোথায় থেকে কিনবে, ঠিক সেও এরকম মার্কেট প্লেসে আসবে। মার্কেট প্লেসে আসার পরে সে এখানে ঘাটাঘাটি করবে, এনএফটি এখান থেকে কিনে নিতে পারবে। তখন আমাদের এনএফটি যেগুলো আমাদের কাছে আছে তখন এগুলো আমরা এখানে মার্কেটে পাবো, মার্কেটে আমরা দিয়ে দিতে পারবো। এখন মার্কেট থেকে তারা কিনে নিতে পারবে। আপনি শুধু বলবেন যে আমার এই এনএফটিটার প্রাইস এত, এনএফটির প্রাইস তো দেওয়াই থাকবে, আপনি বলে দেবেন যে আমাকে এত ডলার দিতে হবে, আমি এনএফটি দিয়ে দেবো, তখন আপনি দিয়ে দিতে পারবেন। এবং তখন আপনাদের ওখানে যখন এটা লিস্টিং হবে, যখন এনএফটিটা যখন আপনাদের এরকম মার্কেটে লিস্টিং হবে তখন এখানে আপনার বেচা কিনা করার জন্য বা ফাটানোর জন্য আনার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। তখন বিস্তারিত তখন দেখতে পারবেন, যখন এটা বেচা কিনা করার অপশান আসবে তখন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকলে আমরা আপডেট দিব, তখন আপনি এখান থেকে বুঝতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে এনএফটি তারা কেন কিনবে। আশা করি বুঝতে পারছেন যে এনএফটি আসলে কি করতে পারেন আপনারা।
তো তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করবেন, কমেন্টে বলবেন, তাহলে আমি আপনাকে বুঝিয়ে দেবো, কমেন্টে বলে দিব। আর তাছাড়া আপনারা যদি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চান, তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের ভিতরে আমার টেলিগ্রামে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওইটা এখানে জয়েন হয়ে নেবেন। বা আমার পার্সোনাল লিঙ্ক দেওয়া থাকবে, আমার টেলিগ্রাম পার্সোনাল লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নাই। যে কোনো প্রবলেম হোক আমি সলভ করে দেবো। মেটাফোরের স্পেস নিয়ে বা এনএফটি নিয়ে বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে বা যে কোনো সাইট নিয়ে, যেমন ক্রিপ্টোকারেন্সি জনিত যে কোনো তথ্যের জন্য আপনি আমাদের চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আমাদের চ্যানেলে ক্রিপ্টোকারেন্সি মাইনিং, ক্রিপ্টোকারেন্সি আপডেট, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, তারপরে যায় আপনার ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং নিয়ে আলোচনা করি, সব বিষয় নিয়ে আমরা আলোচনা করি বা আপডেট দিয়ে থাকি। সেক্ষেত্রে আপনিও আমাদের সাথে জয়েন হতে পারেন ইনশাআল্লাহ। তো আশা করি ভালো থাকবেন।